হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর আজ আমি চলে গেছিলাম আমার স্বপ্নের একটা জায়গা, সেটা হচ্ছে ইকো পার্ক। এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি ইকো পার্ক দেখব, তবে টাইমের জন্য সবটা ঘুরে দেখা সম্ভব হয়নি। যতটা পেরেছি ততটা দেখেছি, বাকি জায়গাগুলো দেখার জন্য কোনো একদিন আবার হয়তো যাব। এখানকার প্রত্যেকটা জিনিস, পরিবেশ এত সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই পার্কটা হচ্ছে 400 একর জমি নিয়ে। এখানে সমস্ত রকম জিনিস রয়েছে, গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে পুকুর ঘাট সমস্ত কিছু রয়েছে। তো একটু একটু করে ভাবলাম তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। আর এই যে আমরা ঢুকেছি হচ্ছে 2 নম্বর গেট দিয়ে। প্রত্যেকটা গেটে একটা করে টিকিট কাউন্টার রয়েছে, আর মোট গেট রয়েছে 7খানা। আর এই যে রাত্রেবেলা এখানে কিন্তু লাইটিং হয়, জলের মধ্যে লাইটিং হয় ফোয়ারাগুলো। আর ইনি তো খুবই ব্যস্ত, অফিস থেকে আবার ফোন এসেছে। যাই হোক, এখানে সিনারিগুলো এতটা সুন্দর, কি বলবো তোমাদেরকে, ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই যে দেখো, একটা আর্টিস্ট কটেস্ট খুব সুন্দর করেছে না? এইটা কি দিয়ে করেছে বলো তো? খড় দিয়ে। বন্ধুরা, এখানকার এই পাখাগুলোকে খেয়াল করেছেন? গ্রামের মানুষ যেমন তাল পাতা দিয়ে পাখা বানায়, ঠিক অবিকল ওই রকমই বানিয়েছে, সাধারণত গ্রাম্য পরিবেশটাকে ধরে রাখার জন্য। শহরের জায়গায়, শহরের ইট কাঠ বালির মধ্যে মানুষের মনটাও যেন ইটকাঠ বালির মতো হয়ে গেছে। তাই এখানে এসেছে প্রাণবন্তভাবে একটুখানি বাঁচার জন্য। আর এই যে দেখো, এইটা কিন্তু এখানকার সিনেমা হল। এখানে ভীষণ বড় শো হয়, আমরা টাইমের অভাবে ঢুকিনি। আর রাতের দিকে এখানে ভীষণ সুন্দর লাইটিং হয়। ব্যাপারটা হচ্ছে, যারা দূর থেকে আসে তাদের তো দেখা সম্ভব নয়। আর এখানে হচ্ছে আমরা যাচ্ছি এবার বাঁশঝাড় দেখবো। এই গ্রামের পরিবেশে যেমন গাছপালা, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এইটা হচ্ছে বাঁশঝাড়। এখানে বিভিন্ন প্রজাতির বাঁশ রয়েছে, যেগুলো খুব মেনটেন করে রাখা হয়, একদম সুন্দর করে কাটিং করে রাখা হয়। আর দেখো, আমরা যেহেতু দুপুরের দিকে গেছি, তাই অতটা ভিড় নেই। যদি কেউ সম্ভব হয় তাহলে বিকেলের পর ঢুকবে, দেখবি এত লোকের সমাগম ওখানে। সবাই একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য ইকো পার্কে ঢোকে, কারণ এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর সিনারি রয়েছে। প্রাণবন্তভাবে বসে থাকার জন্য খুব সুন্দর একটা নদী রয়েছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ওখানে বসে তো মনে হচ্ছে ওখান থেকে আর বাড়ি না আসি, এত ভালো লাগছিল। পরিবেশটাও সুন্দর, নিরিবিলি, সময় কাটানোর জন্য খুব খুব সুন্দর জায়গা। যাই হোক, বাজার দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা অন্য একটা দিকে যাচ্ছি। আর এখানকার ঘাসগুলো কিন্তু খুব সুন্দর। এই যে দুব্বো ঘাসগুলো, এগুলো সব লাগানো ঘাস, আর খুব মেনটেন করা, প্রত্যেক দিন কাটিং হয়, মানে খুব মেনটেন করে চলে। যাই হোক, এখানে গিয়ে একটা ছবি তুলে নেব, তারপরে যাব অন্য আরেকটার দিকে। শহরের মাঝখানে যে এত সুন্দর একটা পরিবেশের জায়গা, মানুষ আসবে না কেন? প্রাণবন্ত হাওয়া, প্রাণবন্ত মুক্ত পরিবেশ, একটু সময় কাটানোর জন্য মানুষ সারাদিনের ব্যস্ততা থেকে একটু ছাড়া পাওয়ার জন্য এখানে বারবার আসবে। যাই হোক, এই ছোট্ট ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।